নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি মিক্সড রাইসের একটা রেসিপি নিয়ে। খুবই সহজ রেসিপি, সবাই পারে, তবে এইভাবে একবার করে দেখবেন। এটা আমার মনে হয় সবথেকে সহজ পদ্ধতি। তো আমি এইভাবেই করে থাকি। আজকে মিক্সড রাইস করেছিলাম, বাড়িতে পনির, চিকেন সবই ছিল, তো সেই রকমই খুব সহজভাবে দেখালাম। একবার দেখে দেখুন আপনারাও এরমভাবে বানান কিনা। যদি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি মিক্সড রাইসটা বানাই। প্রথমে আমি এখানে 2 কাপ মতো বাসমতি চাল নিয়েছি। তো সেই 2 কাপ চালকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। তো হাঁড়িতে আমি জল গরম ফুটতে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি যেগুলো দেয় সেগুলো, তারপরে নুন, পরিমাণ মতো নুন, এগুলো সব দিয়ে দেব। দেখুন যতটা পরিমাণ মনে হচ্ছে আপনার ভাতে চালেতে নুন লাগবে, ঠিক ততটাই নুন এখানে দিয়ে দেবেন। এবার জলটা ফুটে উঠলে তারপরে ভিজে রাখা চালটা জল ঝরিয়ে এখানে দিয়ে দেব। এবার ভাতটা হতে থাক। ততক্ষণে আমি যেগুলো অন্য ইনগ্রেডিয়েন্টস লাগবে, ধরুন গাজর, ক্যাপসিকাম, বিনস আজকে ছিল না তাই বিনসটা স্কিপ করে গেছি। যদি আপনাদের সাথে বিনস থাকে তাহলে ওটা দিতে পারেন। এবার দেখুন এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা এরকম ছাঁচা দিয়ে আমি ছেঁকে নিলাম জল থেকে। এই দেখুন এইভাবে সবকটা ভাত ছেঁকে নিয়ে এটা আমি ঠান্ডা হতে দিয়ে দেব। ততক্ষণে আমি এখানে গাজর, ক্যাপসিকাম নিয়েছি, আর 3টে ডিম নিয়েছি, একটু পনির ছিল নিয়েছি, আর চিকেনের সলিড পিস যেগুলো সবাই খেতে চায় না, তো চিকেনের সলিড পিস আমি একটু নুন, আদা, রসুন মাখিয়ে আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। একটু কাজু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি একটু গরম মশলা, ব্যাস। আর ঘি, তেল যেটা লাগবে আপনি সেটাই দিতে পারেন। এবার প্রথমে ফ্রাইং প্যানে অল্প বেশ কিছুটা তেল দেব, দিয়ে গাজর আর ক্যাপসিকামটা লাল লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু চাপা ঢাকা দিয়ে ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবার একে একে গাজর, ক্যাপসিকাম, তারপরে কাজু, কিশমিশ, তারপরে চিকেন, পনির সব একে একে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন গাজরগুলো একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিল, তো গাজরগুলো আগে তুলে নিলাম। তারপরে ক্যাপসিকামটা একটু বড় করে কাটা হয়ে গিয়েছিল, তাই ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকামটাও তুলে নেব। এবার ক্যাপসিকামটা তুলে নেওয়ার পর তারপরে পনিরটা দিয়ে দেব। ওই 200 গ্রামের মতো পনির ছিল, সেই 200 গ্রামের মতো পনিরটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, একটু আদা রসুনের পেস্ট, একটু নুন দিয়ে আর একটু লেবুর রস মাখিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম। এবার পনিরটা তুলে নেওয়ার পর কাজু কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে কাজুটা ভেজে তুলে নেব, তারপরে কাজুটা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশটাও ভেজে তুলে নেব। দেখুন কিশমিশটাও ভাজা হয়ে গেছে, কিশমিশটাও ভেজে তুলে নিলাম। এবার যে তেলটি পড়ে আছে তাতে যে 3টে ডিম নিয়েছিলাম সেই 3টে ডিমও এখানে ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও ভুজিয়া করে নিলাম। ডিমটা খুব ভালো করে ভেজে নেব। মিক্সড রাইস যদি এইভাবে করেন, এর থেকে মনে হয় সহজ প্রসেস আর নেই। এইভাবেই আমি করি, যতবারই করি। বাড়িতে যদি সব উপকরণ থাকে তাহলে মিক্সড রাইস, আর যদি কিছু উপকরণ না থাকে তাহলে ভেজ রাইস। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিলাম। এবার আবারও বেশ কিছুটা তেল দেব, দিয়ে চিকেনগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব। দেখুন চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম
আদা রসুন নুন আর লেবুর রস মাখিয়ে এবার ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ থেকে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, মানে যতটা চিকেন লাগবে সেই অনুযায়ী আপনাকে বুঝে দিতে হবে। দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে এটা ফ্রাইং প্যানেতে ভেজে নেব। দেখুন চিকেনগুলো এইভাবে ভেজে নিলাম। চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো সব তুলে নেব, নিয়ে থালি মিক্সড করে নেওয়ার অপেক্ষায়। সবথেকে সহজ এইভাবেই আমার লাগে, আমি তো এইভাবেই করি। কখনো কখনো যারা নতুন পুরানো রাঁধুনি তারা সকলেই এখন করে, যারা ছোট যারা কিছু রান্না জানেও না তারাও কিন্তু খুব সুন্দর করে করতে পারে এই রকম ভাবে মিক্সড রাইস। এই দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে নিলাম। এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে যে গরম মশলাটা নিয়েছিলাম সেই গরম মশলাটা ভেজে নিলাম, খুব ভালো করে ভেজে নিলাম। এবার দেখুন আমি একটা বড় ডেচকি মতো নিয়েছি, তাতে প্রথমে ভাত যেগুলো নিয়েছিলাম ভাতগুলো দেখুন শুকনো হয়ে গেছে, মানে পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার সেই ভাতগুলো দেব, ঘি দেব, গরম মশলা ভাজা তেল ঘিটা দেব, তারপরে এক এক করে ভেজিটেবলস যেগুলো ভেজে রাখলাম সেগুলো দেব, দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই হবে। দেখুন সবটা দিয়ে দিলাম। এবার ঘিটা একটু দিয়ে দিলাম, এই যে উপর থেকে বেশ কিছুটা ভেজিটেবলস যেগুলো ভেজে রাখলাম মিক্স ভেজিটেবলস সেগুলো একটু দিয়ে দিলাম। আচ্ছা, আগের পাত্রটা একটু ছোট পড়েছিল সে কারণে আবার একটা বড় পাত্র নিতে হলো। দিয়ে সমস্ত ভেজিটেবলস ভাত দিয়ে খালি একটু নাড়িয়ে নেওয়া, আর দিয়েছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি। দেখুন এবার এটাকে খালি একটু মিশিয়ে নেব, একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিলাম। এবার এইভাবে একটু নেড়ে নেব। দেখুন এতে কিন্তু আমি হাতা খুন্তি চামচ কিছু ব্যবহার করছি না, তাহলে চালটা ভেঙে যাবার ভয় থাকে। এরকম ভাবে হালকা করে একটু উপর নিচে করে নিচ্ছি, তাতে পুরোটাই ভালো করে মিক্সড হয়ে যাবে। নুন আর একটু চিনি ভালো করে দিয়ে দিলাম, উপর নিচে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, নিয়ে ব্যাস রেডি। এবার এটা আপনি চিকেনের সাথে খেতে পারেন, আলুর দমের সাথে খেতে পারেন, ধোকার সাথে খেতে পারেন, যার সাথে ইচ্ছা খেতে পারেন। দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি, ঝটপট হয়ে যায়, খেতে খুব সুন্দর হয়। আমার তো এটাই সবথেকে সহজ পদ্ধতি মনে হয়েছে। আপনাদের যদি মনে হয় এই রকমভাবেই আপনারা করেন কমেন্ট করে জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? আপনি এটা যার সাথে ইচ্ছা খেতে পারেন। খুব সহজ রেসিপি, এইভাবে আমার মনে হয় সবথেকে সহজ হয়, তাই এইভাবেই করি। আপনারাও কি এইভাবে করেন? যদি করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে মারাত্মক স্বাদ হয়েছিল মিক্সড রাইস। দেখুন সবটা খুব সুন্দর, একদম ভাতও একদম লম্বা লম্বা আছে, আর সমস্ত উপকরণগুলো একদম ঠিকঠাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।